হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায় নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা লাস্ট যে ভিডিওটা আমার দেখেছিলে সেটা ছিল 2024-এর ক্রিসমাসের ভিডিও। বাট জানো তো 2025-এর নিউ ইয়ারে আমরা কোথাও যেতে পারিনি। রোমিওর ছুটি ছিল, বাট লাস্ট মোমেন্টে সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। তাই আমরা 31 ডিসেম্বরেও কোথাও যেতে পারিনি, 1 জানুয়ারিও কোথাও যেতে পারিনি। কিন্তু 3rd অফ জানুয়ারি আমরা বেরিয়েছিলাম, আর আজকে তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করব। রোমিওর জন্য এই 3rd অফ জানুয়ারি ওই দিনটা খুব স্পেশাল ছিল। কেন তোমরা সেটা আস্তে আস্তে বুঝতে পারবে যত ভিডিওটা আগে যাবে। এখন আপাতত মিষ্টিকে রেডি করছি, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। উনি স্নান করে এসেছেন, আর সেদিন অত্যাধিক ঠান্ডা ছিল, তাই জন্য ওনাকে কম করে 3 থেকে 4টে জামা পরানো হবে। প্রথমে একটা ইনার পরিয়েছিলাম দেখলে, তারপরে এই হাইনেকটা পরানো, এর উপরে আবার একটা মোটা জ্যাকেট পরাতে হবে, কারণ আমরা যেখানে যাব সেই জায়গাটা একটা খোলা জায়গা, তো প্রচণ্ড ঠান্ডা লাগবে, হাওয়া চলবে সেখানে ঠান্ডা, সেই কারণে। ফোনের সাইডে যেখানে আমি ফোনটা রেখে ভিডিওটা করছিলাম তার পাশে হিটারও চলছিল, বাট সেটা তোমরা দেখতে পারছো না, কারণ মিষ্টি থেকে একটু দূরে রাখা হয়েছে যাতে ও টাচ না করে কোনো কারণে। যদিও কারেন্ট লাগবে না, বাট তাও একটা ভয় তো লাগেই না, বাচ্চার হাতের সামনে তো হিটারটা রাখা যায় না, সেই জন্য একটু দূরে রাখি সব সময়। আর ও একদম রেডি হতে চাইছিল না, তাই জন্য ভাবলাম চলো এই সুযোগে ভিডিও করা হয়ে যাবে, আর ও ক্যামেরাটা অন করলে আনন্দও পাবে, সেটা দেখতে দেখতে ও রেডিও হয়ে যাবে। তো ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দেন আমি করব লাঞ্চ, ওকেও লাঞ্চ করাবো, নিজেও লাঞ্চ করব, তারপর আবার আমি রেডি হব, দেন আবার আমরা বেরাবো। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবেই। আর সাথে সাথে এটাও বলে দিই যে সত্যি কথা বলতে রোমিওর সাথে সাথে আমিও ভীষণ মজা পেয়েছিলাম গিয়ে। কারণ হচ্ছে গিয়ে নিজেরও অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যায়। কিছু জায়গা এমন থাকে আমাদের লাইফে যেগুলো সত্যি ভোলার মতো নয়, সেই জায়গাগুলো, আর অন্যদের দেখলে নিজেদেরও অনেক কথা মনে পড়ে যায়। তো আজকের ভিডিওটা রোমিও দেখলে খুব খুশি হবে যদি আমি ওকে ব্লগটা দেখাতে পারি, পুরোটা ভিডিওটা করে। যদিও আমার ব্লগটা পুরোটা দেখে, সত্যি ও খুব খুশি হবে যে আমি এত সুন্দর করে যদি ব্লগটা করতে পারি। আর দেখো বাবা আসার সাথে সাথেই শুরু হয়ে গেল দুজনের এখানে আনন্দ করা, ওদের খেলাগুলো অন্য রকমের। আর মিষ্টির চুলটা একটু বড় হওয়াতে খুব অসুবিধা হচ্ছিল, এই ঠান্ডায় খুব অসুবিধা হয়েছিল, যেহেতু ওর চুলটা একটু বড় হয়ে যায়, আর যেদিন যেদিন ও মাথায় জল দেয় সেদিন সেদিন একটু অসুবিধা হয়ে যায়। ওর বাবাকে অনেকবার বললাম রোমিওকে যে একটু কাটিয়ে দাও, বাট ও বলছে না, চুলটা একটু বাড়ুক। আবার আগের বছর ন্যাড়া হয়েছে, এই বছর এখন তো পুরো দমে চুল বাঁধা যায়, বাট মাঝখানে একদমই বাঁধা যাচ্ছিল না, তো বলছিল যে না, একটু ভালো করে চুলটা বাড়ুক, ভালো করে সুন্দর করে বেঁধে দাও, তারপর না হয় পরে আবার কাটা যাবে। তারপরে ওকে একটু ক্রিমটা লাগিয়ে দিলাম। শীতকালে ভালো করে ক্রিম না লাগালে আর অয়েল না লাগালে বাচ্চাদের স্কিন তো খুব ফেটে যায়, জানো তো। মিষ্টির গাল দুটো, সাইড দুটো খুব ফেটে যায়, লাল লাল হয়ে যায়, ওর খুব কষ্ট হয়। ও তো অত বলতে পারে না, বাট এটা আমাদেরকে বুঝে নিতে হয়। মারা ছাড়া এই জিনিসটা কেউ আর বুঝবে বলো। এবার দেখো ও কি করবে জানো, এই সময় আমি যেমন ওকে সাজিয়ে দিচ্ছি, ও আবার ওর বাবাকে সাজাবে। ওই যে ওর ঠোঁটে ফোটে সব জায়গায় কোনা খাপচিতে আমি একটু লাগিয়ে দিই ক্রিমটা, ও আবার লাগাতে যায় সবাইকে। ওকে রেডি করতে আমার কম করেও 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগে, কারণ একটু খেলতে খেলতে রেডি করাতে হয়, বকলে হবে না, উনি আবার কান্না করে দেবে। তাই এই সব মজার মজার জিনিস করে করে ওনাকে রেডি করাতে হবে, এইগুলো ওনার ডিমান্ড। আর পেছনে দেখছো তো টিভিটাও চলছে, ওই যে গানগুলো ওরা পোয়েমগুলো বলবে, রাইমসগুলো, সেগুলো আমাকে করতে হবে। ওই দেখো নিজে একা একা ক্রিম মাখলো, এবার ওর বাবাকে মাখাবে। এইরকম খেলতে খেলতেই ওকে রেডি করাতে হবে সব সময়। বাবাকে সব সময় পাশে পায় না, কিন্তু আমাকে যেহেতু সব সময় পাশে পায়, সেই জন্য এইসব করতে হবে। কিন্তু একবার দিলে হবে না, ওকে খেলতেই হবে, এটা ওনার ডিমান্ড। কিন্তু দেরি হয়ে যায় না কত বলো, আমার তো এত খিদে পেয়ে যায় সেই সময়, কিন্তু আমি তাও চুপ করে সহ্য করি যে না ঠিক আছে, ও খেলছে, বাচ্চা মানুষ কী আর করবে বলো, ও তো কোনো সঙ্গী পায় না সেরকম। আর সত্যি কথা বলতে মিষ্টি এইসব খেললে তবেই যদি দেখো, আমি না এটা ভাবি যে ও খেলছি বলে যদি ও রেডি হয়ে যায়, এর থেকে বড় জিনিস কিছু নেই। কারণ এই যে দেখো টিপ পরালাম, ও একটু নড়লো চললো না, কারণ খেলছি বলে ওর মুখটা ঠিক আছে। তো বকে ঠকে তো কিছু লাভ হবে না, তার লাস্টে দেখা যাবে টিপও পড়লো না, টিপটাও ব্যাকা হয়ে গেল। তো এই সব করে করে যেহেতু আমি খেলে খেলে ওকে সব কিছু করাই, সেই জন্য ওরও একটা অভ্যাস হয়ে গেছে। ও জানে মা এখন টিপ পরাবে, তারপর টিপের উপরে পাউডার দেবে, সেই জন্য ও চুপ করে থাকে। ওর সব এগুলো মুখদর্পণে ওর সব প্র্যাকটিস হয়ে গেছে, বুঝেছো তো। ওর এতটাই এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে গেছে যে যখন সব কাজ হয়ে যাবে, ও এক এক করে সব ক্রিম সব যা যা নিয়ে খেলবে সেগুলো সব ফেরতও দিয়ে দেবে। দেখছো আমি কিন্তু সব জিনিসই করছি, কি ও একটুও কাজ না কিছু না, কারণ ও
মানে ডেলিকার রুটিন, ডেলি হবে এগুলো ওর সাথে। তাই জন্য ও যখন রেডি হয়ে যাবে, এই দেখো এবার একটা একটা করে সব জিনিসও ফেরতও দিয়ে দেবে। ও জানে এখন মা এগুলো রাখতে যাবে, তাই ও সব জিনিস রেখে দেবে। ওর সেই সময় খুব ঠান্ডাও লেগেছিল, তাই জন্য নেবুলাইজারে দেখছো ওষুধগুলো হাতে নিয়ে ঘুরছে। আর এই যে এই তেলটা মিষ্টি বডি অয়েল হিসাবে ইউজ করে। এখানে বসবো, তুমি আসো আসো আমার কাছে আসো, এখানে বসো, আসো এখানে বসো আমার কাছে আসো আসো আসো। মাও এসে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনে এসে গেছি আমরা। আর মিষ্টি খুব খুশি, ও ঘুরতে যেতে পারলে খুব খুশি হয়, কারণ অনেকদিন পর পর আমাদের বেরোনো হয় তো সেই কারণে। আসলে বাচ্চা মানুষ তো ঘরে সবসময় থাকে, আমার সাথে থাকে, না হলো ওর বাবা, এই কজনের মধ্যেই থাকে, তাই জন্য বাইরে বেরোতে পারলে উনি খুব খুশি হয়। আমরা দুপুরই বেরিয়ে পড়েছি। আসলে যেখানে যাব সেখানে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, কারণ অনেক কিছু দেখার আছে, অনেকের সাথে দেখা করার আছে ব্যাপারটা। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু অত তাড়াতাড়ি বেরোতে পারিনি যতটা ভেবেছিলাম, কিন্তু ঠিকঠাক আছে মোটমাট, ঠিকঠাকই পৌঁছে যাচ্ছি টাইম মতো। আর মিষ্টি মেট্রোতে উঠেই একটুখানি খেলার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর দুপুরের ঘুমটা বাড়িতে মিস হয়ে গেছিলো, যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম সেই কারণে আমি ওকে মেট্রোতে উঠতেই একটু খেলার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছালাম সেই দিনের ডেস্টিনেশনে, জানুয়ারির 3 তারিখে। তোমরা এখনও হয়তো বুঝতে পারছো না আমরা কোথায় এসছি, বাট আমি এবার আস্তে আস্তে সব দেখাচ্ছি। এবার কি কেউ গেস করতে পারছো? যারা সেদিন সেখানে গেছিলো তারা তো বুঝেই গেছে এতক্ষণে, বাট যারা যাওনি তাদেরকে বলি, আমরা গেছিলাম সেদিন রোমিওর স্কুলে, রাইসিনা বেঙ্গলি স্কুলে আমরা সেদিন গেছিলাম। সেদিন আসলে ওদের স্কুলের 100 ইয়ার্স কমপ্লিট হলো। হ্যাঁ, রোমিওর স্কুল 100 বছরে পা দিল। আমরা সেখানেরই অনুষ্ঠানে সবার সাথে দেখা করতে সেই দিনটার সাক্ষী হতে গিয়েছিলাম। 3 দিনের অনুষ্ঠান ছিল, বাট রোমিও ছুটি করতে পারেনি, একদিনই ম্যানেজ করতে পেরেছিল। মানে ওর যে এক্সাইটমেন্ট ছিল, ও তো পারলে 3 দিনই যায় এরকম একটা এক্সাইটমেন্ট ছিল। অবভিয়াসলি এটা থাকাটাই স্বাভাবিক। আর আমি মা তো ফুল সাপোর্ট যে ইয়েস চলো 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 সবাই মিলে আমরা যাব। মাও খুব নস্টালজিক হয়ে পড়ছিল, বলেছিল লাস্ট তোদের স্কুলে 75th-তেও আমি এসেছিলাম, তাই মাকে জোর করে রোমিও নিয়ে এলো যে চলো তুমি সেইবারও সাক্ষী ছিলে, এইবারও সাক্ষী থাকবে যে স্কুলের 100 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। তো আস্তে আস্তে ঢুকি ভেতরের দিকে, দেখা যাক কি আছে কি না আছে। বাইরে সুন্দর সাজানোটা তো তোমাদের দেখালামই। ভিতরে আসার সাথে সাথেই স্টুডেন্টদের কিছু হাতের কাজ দেখলাম, অসাধারণ জাস্ট। চায়ের কাপ দিয়ে ফুলের টপ বানিয়েছে, একটা লাইটও লাগিয়েছে ভেতরে। না ক্লাসও লেখা আছে, 6, 8, 10, 7। আচ্ছা, উপরেরটা হাতে আঁকা, নিচেরটা কাপ দিয়ে। বাও, কি সুন্দর দেখো, এটা বাঘ বানিয়েছে, কি সুন্দর। দেখো ব্যাগ বানিয়েছে মা, এই যে ব্যাগ। এই জায়গাটাতেই প্রতি বছর সরস্বতী পুজো হয়। সেই সময় মানে 3rd জানুয়ারিতে তো 2025-এ সরস্বতী পুজো হয়নি, তো এটা আগের বছর মানে 24-এর ঠাকুরটাই এখানে রাখা ছিল তখনও। তারপর আমরা আরেকটু ভেতরের দিকে এলাম। আচ্ছা, তোমার কেমন লাগছে তোমার স্কুলের 100 ইয়ার? হ্যাঁ, নস্টালজিয়া। কিন্তু আগে মেয়েটা উঠুক, তারপরে দেখাবো। কোথায় গেল প্রাইমারি ব্লকের ম্যাডাম? ওটা মানে আগ্রহী আছে। এগুলো পরে দেখতে, এগুলো পরে দেখবো। আর পুরো স্কুলটাই খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেদিন, এত সুন্দর সাজানো মানে কি বলবো। প্রত্যেক বছরই সরস্বতী পুজোতে রোমিওর সাথে আসি, কিন্তু তখন এত সুন্দর সাজানো থাকে না, কিন্তু এখন যেহেতু 100 ইয়ার্স ছিল সেই কারণে খুব সুন্দর সাজানো ছিল। কোন দিক দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, আর এত ভিড় দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছি মেন অনুষ্ঠানের দিকে। দেখো জাস্ট অনবদ্য সুন্দর সাজানো ছিল, চোখটা জুড়িয়ে যাচ্ছিল সাজানোটা দেখে, সত্যি খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল।
মেয়ে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ। আর এই জায়গাটা দেখো, এখানে খাবার স্টল ছিল, কিছু কেনাকাটার স্টল ছিল, তো অনেক বড়। আমার না সত্যি করে বলতে ওই জায়গাটাতে পার্টিকুলার এই স্টলগুলোর সামনে এমন লাগছিল যেন দুর্গা পুজো এসছি, এরকম একটা ফিল আসছিল। কিন্তু না, চলো এবার দেখা যাক আসল জায়গায় কি হচ্ছে। যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওদের স্কুলের তরফ থেকে, যেখানে প্রোগ্রাম রাখা হয়েছিল 3 দিন ধরে, সেখানেই আসলাম। এসে জায়গাও পেলাম বসার, তো বসে পড়লাম। মানে এই জায়গাটায় বসে একটু গরম গরম তাও লাগছিল, কারণ মাথার উপরে কুয়াশাটা আর পড়ছিল না, সেই কারণে একটুখানি ঠিকঠাক লাগছিলো। এই দেখো মিষ্টি চারিদিকে অবাক হয়ে দেখছে, আরে কী হচ্ছে, এরকম পরিবেশও কোনোদিনও পাইনি, এরকমভাবে প্রোগ্রাম দেখা। দুর্গাপুজোর প্রোগ্রাম যদিও দেখেছে, কিন্তু সেখানেও খেলার মুডে থাকে, সারাক্ষণ খেলতে থাকে বাচ্চাদের সাথে। দেন একটুখানি প্রোগ্রাম দেখে এলাম একটু খাওয়া দাওয়ার স্টলের জায়গায়, কিছু পেট পুজো করতে হবে। মিষ্টি রানীর আমাদের চাউমিন খেতে মন চেয়েছে, তিনি খাবেন চাউমিন, কিন্তু আমরা কি খাবো, দেখা যাক কি খাওয়া যায়। কিন্তু খাওয়ার ভিডিও নিতে পারিনি, কারণ মিষ্টিকে খাওয়াচ্ছিলাম, তাই খাওয়ার ভিডিও নিতে পারিনি। দেন আবার এলাম আমরা প্রোগ্রাম দেখতে। আর এখানে আসলে আমাদের যারা পরিচিত তাদের মধ্যে অনেকে ডান্স করছিল, সেই জন্য এই প্রোগ্রামটা বিশেষত দেখার জন্যই আমরা পার্টিকুলার ওই 3 তারিখেই গিয়েছিলাম। আর কিন্তু ভাগ্যক্রমে সিটটা একটু পিছন দিকে পেয়েছিলাম সেই সময়, তাই জন্য সামনে থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। যে প্রোগ্রামটা অসাধারণ, জাস্ট হয়েছিল অসাধারণ, এক কথায় অনবদ্য হয়েছিল এই প্রোগ্রামটা। দেন তারপরে বাড়ি যাওয়ার পালা এসেছে, কিন্তু ইনি ম্যাডাম বেরোচ্ছেনই না, ইনি আরও থাকবেন ওখানে। দেখো লাইট ফাইট সব আর্ধেক কিন্তু বন্ধ, ঠিক আছে, কিন্তু ইনি বেরোবে না। মানে কিভাবে যে টেনে হিচড়ে আমি লাস্টে একে বার করে নিয়ে এসেছি কি বলবো তোমাদেরকে। এখানে সবাই ফটো টটো তুলছিল, আর উনি ওনার মতো খেলছে, তাই আমি ওনাকে গার্ড দিচ্ছি। রমি ওদের বন্ধুদের সাথে গল্প করছিল, আমি এনাকে গার্ড দিচ্ছি, যত বলছি আয় একটুখানি খেয়ে নে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, কিন্তু উনি খেলার মুডে, উনি খাবেন না এখন। 1 2 3 ইয়ে, এবার জাম্প জাম্প করো, জাম্প না, ওখানে 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 জাম্প করো, ওখানে ওখানে জাম্প জাম্প, মিষ্টি জাম্প, নো নো, জাম্প জাম্প জাম্প। এখানে দেখো এই পুরো জিনিসটা হাতে তৈরি করা, এই দক্ষিণেশ্বর মন্দির, এই ভাত মাছ চিকেন প্রত্যেকটা জিনিস হাতে বানানো, এত সুন্দরভাবে ধৈর্য সহকারে ওরা বানিয়েছে যে অনবদ্য লাগছে দেখতে। এর সাথে দেখো আরও তোমাদেরকে অনেক কিছু দেখাচ্ছি, দাঁড়াও। আসলে রাত হয়ে গেছিলো তো, যেহেতু পরের দিন আবার অনুষ্ঠান ছিল, তাই ওরা পেপার দিয়ে ঢেকে চলে গেছিলো স্টুডেন্টরা। এখানে দেখো হাওড়া ব্রিজ আছে, পুরো এই কিন্তু পুরো জিনিসটা কিন্তু হাতে তৈরি করা, কোনোটাই কিন্তু কেনা বা কিছু না, ঠিক আছে। এখানে দেখো পুরো গঙ্গা নদী, নৌকো, অ্যাকুরেট যা যা হয়, ঠিক আছে। প্রত্যেকটা ওরা গ্রুপ বাই স্টল বানিয়েছে না, তো স্টলে এই একটা স্টল যেখানে কিনা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তারপরে বাঙালির যে মিষ্টি, মানে আমাদের বাঙালিদের যা যা ঐতিহ্য যেগুলো স্পেশালিটি সব ওরা তৈরি করেছে এই স্টলটাতে মেনলি, বুঝেছো। পুরো স্কুলটাই এত সুন্দরভাবে সাজিয়েছে, কোন জায়গায় ফটো তুলবো আর কোন জায়গায় না, মানে। আর স্কুল মানেই অনেক বড় একটা জায়গা, একটা বড় মানে কি বলবো, প্রত্যেকটা কোণা সুন্দর করে সাজালে কতটা সুন্দর লাগতে পারে সেটা তো তোমরা সবাই আন্দাজ করতে পারছো। এই জায়গাটা পার্টিকুলার মেনলি সাজানো হয়েছিল যত যত বাঙালি লেজেন্ডরা আছে আমাদের, তাদের সবার ফটো এখানে রাখা ছিল, যতটা সম্ভব হয়েছে ওনাদের দ্বারা। ওনারা সব অনেকের ফটোই রেখেছিলেন, আমি আর এক এক করে দেখাতে পারছি না, কারণ সেই সময় মিষ্টি আমার কাছে ছিল, আর ভাবলাম যখন মিষ্টি আমার কাছে রয়েছে তো একটু ফটো তুলে নিই। দেখতেই পেলে তোমরা লাইট দিয়ে কত সুন্দর সাজানো ছিল। দেন আমি আর ভিডিও করতে পারিনি ওখানে, কারণ মিষ্টি রানী আমার কোলে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, ভাবলাম
যখন রাত হয়েই গেছে তখন একটু খেয়েই বাড়ির দিকে ফেরা যাক। তো চলে এসেছিলাম আমরা সেদিন একটু সাউথ ইন্ডিয়ান কিছু খেতে। তো এখানে দেখতে পেলে দোকানটার নাম, দোকান বলছি সরি, রেস্টুরেন্টটার নাম। আর চলে এসছে আমাদের বড় 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 একটা ধোসা, আর সাথে আমি একটু দই ভল্লে অর্ডার করেছিলাম। তো সেটাও চলে এসছে, কিন্তু কোনটা খাবো কোনটা আগে কোনটা পরে বুঝতে পারছি না, দুটোরই পরিমাণ অনেকটা ছিল। রোমিও আমার দই ভল্লের পরিমাণ দেখে আর অর্ডার করেনি নিজের থেকে, আমার থেকেই সবাই আমরা শেয়ার করে নিয়েছি। দেন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমরা। তো ক্যাব চলে এসছে, বসে পড়ি তাড়াতাড়ি করে ক্যাবে। আমরা ঘরে এসেছি, রোমিও গেছে পা ধুতে। একবার বলো ফিলিংটা। ঠান্ডা জলে পা ধুচ্ছে রোমিও। উফ, সারা দুনিয়াতে যতদূর আমরা গেলাম সব জায়গায় ভিজিবিলিটি তো ঠিক ছিল, ঠিক আছে, বাট যেই আমরা রোহিণীতে এন্ট্রি করলাম পুরো জিরো, পুরো জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, মানে জাস্ট ভাবা যায় না। এই আমাদের মিষ্টানিরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। রাস্তায় এত অভদ্রতা আমি করি না, একে নিয়ে আর বেরোবোই না কোনোদিনও। হ্যাঁ, একে নিয়ে আর বেরোবোই না, রাস্তায় এত অভদ্রতা আমি করে। ঘরে এসে দেখো কত ভদ্রলোক হয়ে গেছে। যাই হোক, চলো এখন সোজা এবার শোয়া হবে, কারণ আমার তো ডিনার হয়ে গেছে। মিষ্টি মনে হচ্ছে না আর কিছু খাবে আজকে, ওর এমনি একটু ঠান্ডা লেগেছে, খেতে চাইছে না কিছু। যাই হোক, আমার সাথে অল্প তো দোসা খেয়েছে, ঠিক আছে। আর রোমিও শুয়ে পড়বে এখন, আজ একটু তাড়াতাড়ি শুই আমরা। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ট্রি বলছি, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হবে খুব শিগগিরই। আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করো, পাশে থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দাও। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।